নমস্কার বন্ধুরা, আমি এলাম আপনাদের আবার সেই একটা বিশ্বাসের ছোট একটা উদাহরণ নিয়ে। আমার জীবনে হয়েছে অনেক ঘটনা এরকম। আমি সেই থেকেই জানি ভগবান আমার সঙ্গে আছেন, থাকবেন আমি যতদিন আছি। এরকম ঘটনা আমার জীবনে অনেক ঘটেছে। তার মধ্যে একজনা অন্ধ লোকের যে বিশ্বাস, ভরসা, সেই কথাটা আপনাদের একটু বলি, আপনাদের সঙ্গে আলোচনা করি। এই আলোচনাগুলো একদম মুছেই গেছিলো। আমি ফেসবুকে আপনাদের পেয়েছি বলে এই আলোচনাগুলো করতে পারছি। তা নাহলে ওই সেই কাজ, হুড়োহুড়ি করা, বাইরে থাকা ইত্যাদি, কেনা বেচা, এছাড়া আর কোনো কাজ ছিল না। তো আপনাদেরকে পেয়ে সব রকম আলোচনা করছি, তো আমার ভালো লাগছে। আমার ভালো লাগাটা সবসময় কিন্তু আপনাদের শেয়ার করবো। আপনাদের কার কীরকম লাগছে জানি না, তবে বলি যে একটা অন্ধ ভিখারি পথের ধারে বসেছিল। এইবারে অন্ধ তো দেখতে পাচ্ছি না, তো অন্ধকারের মধ্যে বসেছিল ভিখারিটি। ভিখারিটি নিজেই অন্ধ। সবাই চেঁচাচ্ছে যে কেউ একজন আসছে। তখন বলছে যে ব্যাপারটা কি, এখানে কে আসছেন পথ দিয়ে? কেউ তো একজন এমন আসছেন যে সবাই চেঁচাচ্ছেন, এটা ভগবানের নাম করে। তখন অন্ধ লোক, উনি অন্ধ যিনি, তিনিও চেঁচাতে আরম্ভ করলেন। ওনার চেঁচানোটা এটা ছিল, আর তাদের চেঁচানোটা আলাদা ছিল, যে আমাকে দয়া করুন, আমাকে দয়া করুন, আমাকে দয়া করুন। এই অন্ধকারের মধ্যে এই ভদ্রলোক অন্ধ দেখলেন, আমাকে দয়া করুন কে বলছে, কে চেঁচাচ্ছে। এবার যিনি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তিনি ওনার সামনে এসে দাঁড়ালেন আর বললেন, তোমার কি চাই, তোমার কি চাই, তোমার জন্য আমি কি করতে পারি? তখন উনি বললেন যে, অন্ধ লোকটা বললেন যে, আমি শুধু সুস্থ হয়ে দেখতে চাই, আমি তো দেখতে পাই না। তখন তিনি বললেন যে, ঠিক আছে, তোমার বিশ্বাস তাই হোক, তুমি সুস্থ হয়ে যাও। সঙ্গে সঙ্গে উনি দেখতেও পেলেন। আর উনি সামনে দেখতে পেয়ে, উনি তো ভগবান, কাকে দেখলেন জানেন? যিশুকে। তো যিশু তো ভগবানই ছিলেন, ঈশ্বরের পুত্র। তখন তাকে, তার কীর্তন এবং তাকে অনুসরণ করলো। তো এই ঘটনা থেকে আমরা